একটা সম্পর্কে যখন দূরত্ব সৃষ্টি হয়, সেই সম্পর্কটা কিন্তু আর আগের মতো থাকে না। কখনো কখনো দেখা যায় এই দূরত্বটাকে যদি না মেটানো যায়, সেই সম্পর্কটাই হয়তো আর থাকে না। শুধু ভালোবাসার সম্পর্কে যে দূরত্ব হয় ব্যাপারটা এমন না, বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব হয় এরকমটাও না। কখনো কখনো দেখা যায় সন্তানদের সাথে বাবা মার দূরত্ব হয়, বন্ধুদের সাথে বন্ধুর দূরত্ব তৈরি হয়। আর এই দূরত্বের কারণে কত সম্পর্ক যে নষ্ট হয়ে যায় সেটা বলা মুশকিল। তাই আমি সবসময় বলি, একটা সম্পর্কের যত্ন নেওয়া উচিত। আপনি সম্পর্কের যত বেশি যত্ন নেবেন, দেখবেন সম্পর্কটা ঠিক ততটাই ভালো থাকবে। আপনি একজন বন্ধুর প্রতি যত্নবান হবেন, সে বন্ধু কিন্তু আপনার পাশেই থাকবে। তেমনি বাবা মা, হাজবেন্ড ওয়াইফ, যে যার জায়গা থেকে সম্পর্কটার যত্ন নেন, সম্পর্ক ভালো থাকবে। দিন শেষে সবাই একত্রে থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরো একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর সেই সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। সে অনেকক্ষণ যাবত দেখতেছেন আমি একটা গিফট আনবক্স করতেছি। এটা বলা যায় বেস্ট একটা গিফট প্রিয় মানুষের জন্য, বন্ধুর জন্য বা মা বাবার জন্য। এই গিফটটা চাইলে আপনি সবাইকে দিতে পারবেন, আর সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ এর উপরে হয়তো আর কোনো গিফট হয় না। যদিও এই গিফটটা কিন্তু আমার না, এটা আমার ছোট বোনের গিফট। তার প্রিয় মানুষ তাকে পাঠিয়েছে, তার জন্মদিনের গিফট। এই ছোট একটা প্যাকেজ থেকে কিন্তু অনেক কিছু ছিল। একটা জায়নামাজ ছিল, একটা কোরআন শরীফ ছিল, একটা তসবিহ ছিল, আবার সেই সাথে ছিল চকলেটও অনেকগুলা। চকলেটগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে এটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হয়েছে বেস্ট একটা গিফট, কারণ আমরা ইসলাম ধর্মের মানুষজন জানি আমাদের কাছে কোরআন শরীফ কি। সো এর উপরে কিন্তু আর কোনো গিফট হয় না। আমরা হয়তো অনেকেই মাঝে মাঝে বুঝতে পারি না যে প্রিয় মানুষকে কি গিফট দেওয়া যায়, বা মা বাবাকে বা কি গিফট দেবো, তাদেরকে কি দেওয়া যায়। ওই হয়তো শার্ট প্যান্ট পাঞ্জাবি বা শাড়ি, এগুলোই হয়তো দেই। কিন্তু একটু অন্যরকম ভাবে চিন্তা করলে দেখা যায় এই গিফটটা কিন্তু অনেক ইউনিক, এবং শাড়ি প্যান্ট পাঞ্জাবি থেকেও এটা দিলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। এটা মা বাবা হোক, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক বা ফ্রেন্ড হোক, তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। আমার পার্সোনালি এটাই মনে হয়, কারণ এরকম একটা গিফট পেয়ে কেউ অখুশি থাকবে সেটা হতেই পারে না। আমি ওই যে প্রথমেই বললাম না, একটা সম্পর্ককে বাঁচাতে যত্ন নিতে হয়, আর এই যত্ন নেওয়ার মাঝে কিন্তু গিফট একটা অনেক বড় একটা পয়েন্ট। আপনি যদি মাঝে মাঝে আপনার প্রিয় মানুষকে একটা ছোট একটা গিফট করেন, আপনি যদি আপনার হাজবেন্ডকে একটা গিফট করেন বা ওয়াইফকে, তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হবে। তারা ভাববে যে আপনার লাইফে তার ভ্যালু আছে অনেকটা, আপনি তাকে নিয়ে চিন্তা করেন। তো এগুলা ভেবে কিন্তু সেও আপনার কথা চিন্তা করবে। ঠিক আপনি যেটা করবেন সেটাই আপনি ফেরত পাবেন। অনেক সময় দেখা গেছে যে হয়তো মনে হয় সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, আমি কেন তার প্রায়োরিটি দিব। তো এরকমটা কিন্তু হলে সম্পর্ক অনেকটা দূরত্ব বেড়ে যায়। আর এরকম চলতে থাকলে একসময় দেখা যায় আসলেই সম্পর্কই থাকে না। তাই আমাদের উচিত সম্পর্কের প্রতি আরেকটু বেশি যত্নবান হওয়া, যাতে প্রিয় মানুষটা খুশি থাকে, সেই সাথে সম্পর্কটাও যেন ভালো থাকে। এখন দেখতে পাচ্ছেন যে গিফটটা আমি আনবক্স করলাম, এটা কিন্তু আমারই গিফট। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে। ওর সাথে আমার প্রায় ৫-৬ বছরের সম্পর্ক। ৫-৬ বছর সঠিক আমার মনেও নেই। ২০১৮ সাল থেকে পরিচয়। একটা সময় ছিল যখন দিন রাতের বেশিরভাগ সময়টা তার সাথে আমি কানেক্টেড থাকতাম। সবসময় কথা হতো, সবকিছু শেয়ার করতাম, সেও শেয়ার করত। কিন্তু সময়ের ব্যবধানে সেও তার লাইফ নিয়ে বিজি হয়ে গেছে, আর আমিও আমার লাইফ নিয়ে বিজি হয়ে গেছি। দেখা গেছে কোনো কারণে তার সাথে আমার অনেকদিন কথা হয় নাই। কিন্তু হুট করে সে আমাকে ফোন দিয়ে বলে সে আমার সাথে দেখা করতে আসছে। আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, কারণ যার সাথে আমার যোগাযোগ নেই, আমি ভাবছিলাম সে আমাকে ভুলে গেছে। কিন্তু সে যে আমাকে মনে রাখছে আর আমার জন্য পছন্দের এই গিফটগুলা নিয়ে আসছে, আমি পুরাই একদম সারপ্রাইজড। আমাদের লাইফে একটা সময় অনেক মানুষ থাকে, কিন্তু আস্তে আস্তে সেই মানুষগুলা একজন একজন করে হারিয়ে যায়। দেখা যায় যে শেষ মুহূর্তে কেউই নাই, ফ্যামিলি ছাড়া। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আমাদের কিন্তু তেমন আর কারোর সাথে যোগাযোগ হয় না।
একটা সময় যাদের সাথে আমরা অনেক চলাফেরা করতাম, তারা কিন্তু দিন শেষে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটাই হয়তো বাস্তবতা। একটা সময় এটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন নিজেকে দিয়ে বিশ্বাস হয়। আমি ছিলাম সবার থেকে চঞ্চল, সবার সাথে মিশুক, সবার সাথে কথা বলতাম। কিন্তু সেই আমি এখন কারো সাথেই যোগাযোগ রাখি না। বলা যায় নিজের থেকেই সবার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। এই যে আমার যে ফ্রেন্ডটা এতদিন পর আমাকে মনে রেখে আমার জন্য গিফট নিয়ে আসছে, সে কিন্তু আমার উপর অনেক অভিমান করে আছে। সেটা আমি জানি। কারণ তার সাথে আমি কনট্যাক্টটা আস্তে, আস্তে কমাই দিছি। কেন জানি না, আমার খুব একটা কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। নিজের কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে না। মনে হয় যে একা আছি, এই তো ভালো আছি, বেশ আছি। জানি না আর কারো এরকম হয় কিনা, তবে আমার তো ইদানিং অনেক বেশি হয়। তবে কারো সাথে কথা হোক আর না হোক, আমি সবসময় সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সেই সাথে যেন আল্লাহ আমাকেও ভালো রাখে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছিল। তাই ঘরে যে চিপস ছিল সেগুলাই ভেজে নিয়েছি খাওয়ার জন্য। এই চিপসগুলো আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু খারাপও লাগে না। এরপরে আন্টি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে আসলো। আর এগুলা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি বাইরে বৃষ্টি হয় আর একটু মচমচে জিনিস খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আমি আমার ভিডিওর প্রায় শেষ অংশে চলে এসেছি। ভিডিওটা হয়তো আর বড় হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন।